সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় করেছেন পর্যটন প্রেমীরা। সমুদ্র স্নানে মেতেছেন তারা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই সৈকতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি এই তিনটি পয়েন্টে দলে দলে বালিয়াড়ি পেরিয়ে সমুদ্র সৈকতের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে নেমে পড়ছেন এবং নেমে তারা আনন্দ উৎসবে মেতেছেন। বিশেষ করে পরিবারের সদস্য, ছোট বড় সবাই মিলে এসেছেন এবং সেই আশা ভ্রমণ পিপাসু মানুষগুলো কিন্তু তীব্র রোদের মাঝেও কিন্তু বালিয়াড়ি এবং নোনা জল সব জায়গায় কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঢেউ, আর একদিকে স্বপ্নথরী সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে তারা ঘুরে বেড়াচ্ছে। তার পাশাপাশি বিচ বাইক রয়েছে, বিচ বাইকও কিন্তু সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আরেকদিকে আমরা লক্ষ্য করছি একের পর এক ঢেউ, এই ঢেউতে পর্যটক যারা এসেছেন তারা কিন্তু মেতে রয়েছেন। তীব্র রোদ, এই রোদের মাঝে তারা বলছেন যে আমরা সাগরের যে নোনা জল সে নোনা জলে প্রশান্তি খুঁজে পেয়েছি এবং দীর্ঘ সময় যে ইট শহরের দালানকোটা শহর ছেড়ে যে সমুদ্র সৈকতে এসে যে নোনা জলে গা ভাসানোই তাদের একমাত্র উদ্দেশ্য এবং নতুন করে তারা শুরু করতে পারেন সেই বিষয়টি বলছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতেও কিন্তু লোকজনের যে বাড়তি চাপ সেটি লক্ষ্য করছি। পর্যটকরা যেমন কিটকোটে বসে রয়েছেন, ঠিক তেমনি ঘোড়ার পিঠে চড়ছেন, বিচ বাইকে চড়ছেন। এভাবে যেহেতু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন, ঠিক তেমনি এখানকার ব্যবসায়ীরা কিন্তু তারা বলছে তারা তাদের ব্যবসা চাঙ্গা এবং তারা বিপুল পরিমাণ টাকা আয় করছেন, যাতে তাদের সুখে শান্তিতে তাদের সংসার চলছে সেই বিষয়টি বলছে। আর 5 শতাধিক হোটেল মুটেলও কিন্তু চাঙ্গা বাপ। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার করছে লাইফগার্ড এবং টুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজার।